11 মিনিট লেট। হাই, কি অবস্থা? আমার মর্ডারও চলে আসছে। স্বপ্নকন্যাও চলে আসছে। হ্যালো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আপু লাইভ কেন? একটা লাইভ দেখলাম, এক মহিলার একটা আপুর লাইভ দেখলাম, এই জন্য লেট হয়েছে। খুব মজার একটা লাইভ ছিল তো। আর আমার তো একটু এই লেট করার একটু একটা তোমাদের তো অভ্যাস হয়ে গেছে না, আমি লেট করি। এটা তো দেখতে দেখতে তোমাদের অভ্যাস হয়ে গেছে, তাই না? ওই যে টনিকে নিয়ে একটা লাইভ করছে আপু, ওই লাইভটা দেখলাম, এত মজার ছিল লাইভটা। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা রাজমা? তো ওই জন্য মানে লাইভটা দেখতে গিয়ে নিজের না নিজের লাইভ রেখে ওই লাইভটা দেখতে গিয়ে একটু লেট হয়ে গেছে। তোমাদের সামনেও আসবে লাইভটা, দেখো ঠিক আছে? দেখলে বুঝবা কানাডা থেকে উনি লাইভে আসছে। আর কি দেখাবে? কিচ্ছু দেখাবো না, জাস্ট কথা বলবো। আজকে জাস্ট কথা বলবো। আর আমার কিন্তু শরীরটা ভালো না, ঠিক আছে? তারপরে যে আমি মাত্র 11 মিনিট লেট করছি, এটা অনেক কম লেট হয়ে গেছে, বুঝছো? লেট আপু, ইয়েস, লেট আপু। তো আমাকে পৃথা জানি কি বলে লেট করার কারণে। আর তারপরে বড় কথা কি জানো? মানে মেইন সমস্যাটা হচ্ছে যে ভিউ হয় না তো এখন, আর বেশি একটা ভালো লাগে না। ওয়াও, আড্ডা লাইভে মানে আগের মতো সেই মজাটা এখন আর হয় না তো। আগে আমাদের প্রচুর মজা হইতো না লাইভে, অনেকে ছিল, খুব মজা হইতো। হ্যাঁ, এখন তো আর সেটা হয় না। এখন আস্তে আস্তে লোকজন কমে গেছে। এরকম হইলে আসলে কন্টেস্ট কিভাবে রাখবো বলো? তাহলে চলে যান আর একটু লেট করে। সেটাই, সেটাই উচিত। এই কথাটা ভালো ছিল, যে চলে গিয়ে আবার আবার একটু লেট করে আসি। এটা ভালো ছিল কথা। লাইভে মানে আগের মতো সেই মজাটা এখন আর হয় না তো। আমি ফারজানাকে আজকে ফোন দিলাম, বুঝছো? ফারজানার নাম্বার বন্ধ। রাইট আপু, ভিউ হলে খুব মজা হতো। হ্যাঁ, আগে আগে একটা অন্যরকম মজা ছিল না? এখন কেমন জানি মানে সেই মজাটা পাই না আর। আগে কত ভিউ হইতো। রাত 2টার পরে নাকি? মাঝে মাঝে আমরা কিন্তু আসলে 11টা 12টা 2টার দিকে লাইভে এসে দেখতে পারি কি অবস্থা। অবশ্য স্বপ্নকন্যাকে পাওয়া যাবে না, কারণ হচ্ছে স্বপ্নকন্যার জন্য কি অনেক ঘুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শারমিন আপু। তখন কি আমরা স্বপ্নকন্যাকে আর পাবো?
হ্যাঁ, কার? আমার? কার সমস্যা রে ভাই? আমার কথা বলতেছো? কোন আপুর সমস্যা? ওকে, তুমি। না, আমার কোনো সমস্যা না, আমি তো রাত 2টার সময় গুড মর্নিং জানাই। অথবা আমার তো, আমি শুই শুই লাইভ করবো, সমস্যা কি? ওই সময় না হয় একটু ঘরোয়া ভাবে একটু লিপস্টিক টিপস্টিক থাকবে না তো কি হয়েছে? ওইভাবেই আসবো লাইভে। সমস্যা আছে, শুয়ে শুয়ে তারপর লাইভ করব। আমার কোনো সমস্যা নাই। তোমাদের সমস্যা হবে কিনা সেটা চিন্তা করো। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। আমার কোনো সমস্যা নাই, আমি আসতে পারবো। মেরিন একটা আপু, মিষ্টি আপু, ওদের আইডি বন্ধ। বন্ধ? ওই আসলে ওরা কন্টেস্ট খেলার জন্য আইডি ক্রিয়েট করে তো, মানে ওদের আইডি যেন বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি বিষয়, হ্যাঁ। আপু, তখন আমার আহ আধা ঘুম শেষ। আরে আমরা যখন ঘুমাইতে যাই তখন মানুষজনের আধা ঘুম হয়ে যায়, ভাবা যায় এগুলা? হ্যাঁ, এগুলা ভাবা যায়? শারমিন আপুকে, আচ্ছা হ্যাঁ, শারমিন আপুর কি অবস্থা? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মনীষা মোহাম্মদ, কালার এন্ড ক্রাফট থেকে আড্ডা দিতে লাইভে চলে আসলাম। ঠিক আছে, ওরা দেখাইতে ইচ্ছা করতেছে না, এই জন্য আড্ডা দিতে চলে আসলাম। যদি কারো আড্ডা দিতে ইচ্ছা করে আমাদের সাথে, তাহলে আপনারাও আমাদের আড্ডায় জয়েন করতে পারেন। ঠিক আছে, জয়েন হয়ে যেতে পারেন। আড্ডা লাইভ, প্রোডাক্ট 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 দেখাইতে দেখাইতে আর ভাল লাগে না, এই জন্য আমরা কি করি, মাঝে মাঝে আড্ডা লাইভ দিই। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের সেই আড্ডা লাইভ। যদি কেউ আড্ডাবাজ থেকে থাকেন, তাহলে আমাদের সাথে জয়েন হয়ে যান, আশা করি ভাল লাগবে। অবশ্যই কমেন্ট করতে হবে, মজার মজার কমেন্ট না করলে তার আড্ডা জমবে না, তাই না? খুলে দাও। মজার মজার কমেন্ট করবেন, মজার মজার রিপ্লাই পাবেন। ঠিক আছে। হাই, কেমন আছেন? এই তো ভালো, কি অবস্থা আপনার রাসেল ভাই? আরে আপু, পোস্ট শেয়ার করতে এত কষ্ট? হ্যাঁ, কম অ্যাক্টিভ। শুনেন, আমি একটা কথা বলি, হ্যাঁ। আমার বিজনেসটা তো আর কম দিনের না, একটা একটা করে শেয়ার করতে হয়, একটা একটা করে স্ক্রিনশট দিতে হয়। আচ্ছা শুনেন, আমার আমার বিজনেসটা তো আর কম দিনের না, হ্যাঁ। তো মানে যেটা হচ্ছে, ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে, অনেক আপুরাই তো আমার, আমি তো ধরেন অনেক বছর দিয়ে, মানে অনেক অনেক বছর থেকে কন্টেস্ট রাখতেছি পেজে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তো অনেক আপুরাই আমার পেজের কন্টেস্টে পার্টিসিপেট করেছে। ঠিক আছে, তো লিসা আপু, হ্যালো আপু, কি অবস্থা? আমার কি পার্টনার আজকে পেলাম না কেন? হ্যাঁ, আজকে কোথায় ছিল? আমি 2বার গেলাম দোকানে, একবারও দেখলাম না, ঘটনা কি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঠান্ডা লাগছে? তুমি কেমন আছো? আজকে তোমাকে আমি মনে মনে খুঁজছিলাম, পাই নাই। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে কম আপুদের তো দেখলাম না, আপুরা আমাকে কত ভালোবাসা দিল, কত কিছু। একদম কিছু কিছু আপু আছে সারা জীবন আমার সাথে থাকবে লাইভে, কন্টেস্ট থাকুক আর না থাকুক। ঠিক আছে, বাট দিন শেষে যেটা, মানে সত্যি কথা কি জানেন, আমি কন্টেস্ট জিতবো একদিন ইনশাল্লাহ। হ্যাঁ, আমিও সেই দিনের অপেক্ষায় থাকলাম। আপু দিন দিন ভীষণ ভীষণ সুন্দর হয়ে যাচ্ছেন, আহ যাচ্ছেন। আমার জীবন দিন দিন কালো হয়। স্বপ্নগণ, কই না তো, আমার তো তা মনে হয় না। আজকে যাইনি আপু। ও, নট ফিলিং গুড? কেন? ঠান্ডা কেমন হয়েছে? ঠান্ডা এখনো আছে। আমি ঠান্ডাটা, ওই যে ফেকজো খাই, তো ফেকজো খাইলে হচ্ছে একটু খারাপটা কম লাগে। তো ওই যে আমার গলা টলা কেমন জানি, মানে কথা বলতেও কষ্ট,
মানে পুরোপুরি ভালোও লাগে না, আর শুধু কফি খেতে ইচ্ছা করে। এখন চা ভাল লাগে না, কয়দিন যাবো ঠান্ডা লাগার পরে আমার শুধু কফি খেতে ইচ্ছা করে। আছে, ওরা ভালো আছে, মারামারি করে নাইসা হচ্ছে আরিশার হাতের মধ্যে পেন্সিল ঢুকাই দিচ্ছে একদম, তাও আবার ডান হাতে। এখন তো উনি একটা উছিলা পাইছে, এখন লিখতেই পারতেছে না, হাত ব্যথা যদি একদম ছিদ্র হয়ে গেছে। আমি মনে হয় 2 মাস খেলি নেই, এখন সবগুলো মার্ক দিয়ে পোস্ট করতে হয়, পরে স্ক্রিনশট আর নিতে পারি না। আপু, সবাই অসুস্থ, হ্যাঁ। কথা বলা মানুষগুলো তাড়াতাড়ি ছেড়ে চলে যায়, কালেকশন খুব সুন্দর। থ্যাংক ইউ আপু। তো যেটা বলতেছিলাম, দিন শেষে কি সবাই হচ্ছে গিভ অ্যান্ড টেক এর, মানে এখন যুগ হয়েছে গিভ অ্যান্ড টেক, ঠিক আছে। এই যে যে ভালোবাসার মানুষগুলা, হ্যাঁ, যখন কন্টেস্টে একটু এদিক সেদিক হয়েছে রেজাল্ট, এখন রেজাল্ট যেটা হয়েছে, রেজাল্ট যা তাই হবে, তাই না? ওনারা কিন্তু ঠিকই চলে গেছে, ঠিক আছে। আহারে, হ্যাঁ একদম, অনেক প্রচুর মারামারি করছে আজকে ওরা, ঠিক আছে, প্রচুর মারামারি করছে। স্বপ্নকন্যার মন কালো, বুঝি নাই বুঝি নাই। সুন্দর হতে গেলে যে মন সুন্দর করতে হয়, তা স্বপ্নকন্যা যে না জানে না। আচ্ছা আপু, তাকে কিছু শিখাও। আহারে, হ্যাঁ, ওই যে শারমিন পাটোয়ারি বলতেছে না আমার সাথে সবাই চলে গেছে, সেটাই। তানিয়া, ফারদিন, তারপর আরো কি কি জানি ছিল, অনেকেই ছিল। এক সময় তো অনেক অনেক পার্টিসিপেট ছিল, 7 জন 8 জন এরকম হইতো, ঠিক আছে, তখন কন্টেস্টটাও অনেক ভালো লাগতো। হ্যাঁ। তো রুমাইসা আর মিসের কি অবস্থা, ওরা ভালো আছে? ওরা কি ওদের মতো মারামারি করে? আমি এসেছি 1 বছর তো, দেখছি, হ্যাঁ, সেইটাই। তুমি এই যে দেখো কতজনকে দেখছো, এই প্রবলেম কি তোমার? কি করছি আমি? এই জামাই বউ ঝগড়া বাদ দাও তো, কি লাইভের মধ্যে এসে জামাই বউ ঝগড়া করতেছে। নিশ্চয়ই ঝগড়া হয়েছে দুইজনের, হ্যাঁ, এই জন্য এখন এত কথা। এইখানেও ঝগড়া না? একজন হচ্ছে এই সৌদি আরব থাকে, আর একজন বাংলাদেশের নোয়াখালীতে, তাও ঝগড়া চলে। কি অবস্থা না? হ্যাঁ, খুব খারাপ, খুব খারাপ। ভাই, তোমরা ঝগড়াঝাটি করবা রাতের বেলা, ঠিক আছে, আমার লাইভে না। তাও ভালো, ঝগড়া ঝগড়া করতে করতে অনেকগুলা কমেন্ট হয়ে যাবে। আমিও 3-4 বছর হয়েছে। আচ্ছা, ইয়ারা স্বপ্নকন্যা রাসেল জামাই বললো নাকি? আমি আবার কি বলে ফেলছি বেফাস কথাবার্তা। আমি তো তাই ভাবছি এতদিন। দুইজন কি হাজবেন্ড ওয়াইফ না নাকি? হ্যাঁ, ঝগড়ায় ভালোবাসা বাড়ে, রাইট। এখন এখন আমাকে, আমি সামনের মাসে হচ্ছে কন্টেস্ট আর এইভাবে রাখবো না ভাবতেছি, ঠিক আছে। ছোট ছোট কন্টেস্ট রাখতে হবে, এইভাবে আর আসলে এইভাবে কন্টেস্ট রাখা যাচ্ছে না। মিনিমাম 5 জন আহ প্রতিযোগী না হইলে, হ্যাঁ, 5 জন পার্টিসিপেন্ট না করলে সেই কন্টেস্টটা আসলে কন্টেস্টই মনে হয় না। যেমন ধরেন এই মাসের কন্টেস্টে আছে হচ্ছে শারমিন পাটোয়ারি আর হচ্ছে স্বপ্নকন্যা, দুইজনেরই লাইভ মিস আছে। দুইজনেই আহ আপনারা কি জামাই বউ নাকি ভূত পেত্নী? দুইজনেরই লাইভও মিস হয়েছে। দুইজনের ইয়েও আগের মতো অত বেশি ভালো না, ঠিক আছে। অ্যাক্টিভিটি, পোস্ট পোস্ট গুলো দেখলে বেশি কষ্ট লাগে, ঠিক আছে। ওই যে একজন তো বলতেছে পোস্ট পোস্ট শেয়ার করতে অনেক কষ্ট, ঠিক আছে। শুধুমাত্র হচ্ছে উম আমার শুধুমাত্র হচ্ছে দেখা যায় যে
ওই যে গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলা হচ্ছে বেশি খুব ভালো আমরা রেসপন্স পাই। বাট আমাদের যেই আহ, মানে প্রোডাক্ট যখন আমরা পোস্ট করি তখন কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, কন্টেস্টের অবস্থাও খুব ভালো যে তা না। মিনিমাম 3 জন হইলেও মানা যাইতো, ঠিক আছে, 2 জন ওকে, তারপরও আমরা রেজাল্ট একটা দিব, গিফটও থাকবে, সমস্যা নাই। বাট এখন কন্টেস্টের ধরন চেঞ্জ করতে হবে, আর আসলে আমাদের ভিউ কিভাবে হয় সেটা চিন্তা করতে হবে, ভিউ বাড়াতে হবে। হ্যাঁ, কি খবর, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন মারুফ হাসান ভাইয়া? তো এটা করতে হবে, ঠিক আছে। এই যেমন এখন 10 জন ভিউ, ভিউ কিন্তু পরে হয় অনেক, হ্যাঁ, বাট পরে হয়ে লাভ কি, যখন আমাদের লাইভ চলে তখন ভিউ না হলে লাভ কি, তাই না? যেমন এখন যদি আমার 50 জন ভিউ হইতো তাহলে আমার কাছে ভালো লাগতো, ভিউ হয়েছে 10 জন, ঠিক আছে। স্বপ্ন পারমিশন দেয় না। শোনেন, যদি আপনি কন্টেস্টে পার্টিসিপেট করেন, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে জানেন, এই রেজাল্ট নিয়ে লাগবে ঝগড়া। সবাই বলবে কি, মডারেটর নিজে কখনো যদি আপনি ফার্স্ট হন তখন এটা নিয়ে পুরো সমালোচনা ঝড় হবে, মডারেটর নিজে তো নিজে করবে, এটা বলবে না সবাই। আপু আমি গত 2 বেবিদের নিয়ে হসপিটাল, হ্যাঁ সেটা তো আমি জানি। শারমিন পাটোয়ারির অনেক ঝামেলা চলতেছে, ঠিক আছে। এখন হচ্ছে কি, পার্টিসিপেন্ট দরকার, ঠিক আছে, আরো আরো কন্টেস্টেন্ট দরকার, না হইলে হয় না। এখন তাহলে ওই যে ছোটখাটো দেখি কি নতুন আইডিয়া বের করতে হবে কন্টেস্টের জন্য, যদি কন্টেস্ট আর ভিউ বাড়াইতে হবে, এর কোনো বিকল্প নেই, ঠিক আছে। এই যে এখন একটু আগে 11 জন ভিউ ছিল, এখন হচ্ছে 7 জন। হ্যাঁ, তো ধরেন যে ভিউ হবে, বাড়বে, তাই না, ভিউ বাড়ে কমে বাড়ে কমে। আগে কিন্তু কোনো এক সময় লাইভে 100 জন ভিউ হইতো, হ্যাঁ সে অনেক আগের কথা। এই যে একটা কি আন্দোলন আসলো, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে তো আমার পেজ ডাউন হইছে ভিউর দিক থেকে, হ্যাঁ। এইটা তো ভাই, আমি তো বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দেখা যায় যে আমি বিশাল বৈষম্যের শিকার হয়ে গেছি, ঠিক আছে। অন্যান্য এডমিনদের খবর আমি জানি না, বাট এরপর থেকে আমার এই যে একটা বছর ধরে ভিউ নাই, ঠিক আছে। ওই যে যে কি নেটে প্রবলেম টবলেম হইতো, এই আন্দোলনের পর থেকেই এই অবস্থা দেখতেছি। আনন্দ করব তোমাকে কন্টেস্টের অনুমতি দেওয়ার জন্য, আচ্ছা। আইডি আনলক করো। কার আইডি? আমার কোনো আইডি লক করা নেই, আমি এইসব করি না। কার আইডি আনলক করতে হবে? নাম দিয়ে তোমরা কথা বলো না কেন? নাম লিখে তারপর নাম মেনশন করে কাকে কি বলো আমি তো বুঝি না, আমি তো বলি সবই আমাকে বলতেছো। আচ্ছা, সপ্তকন্যার আইডি কি লক করা? তাহলে পয়েন্ট আসার কথা। স্বপ্নকন্যার আইডি আনলক করা কেন, এই লক করা কেন? কন্টেস্ট খেললে কি আইডি লক করে কন্টেস্ট পার্টিসিপেট করা যাবে? সব দোষ আন্নের, কার? সব দোষ আবার কার ভাই? পয়েন্ট লক করা থাকলে, সরি, আইডি লক করা থাকলে
পয়েন্টও আসে না, রিভিউ দিলেও রিভিউ গুলো অদৃশ্য হয়ে যায় এক সময়। এটা আমার পয়েন্ট আসে না, আইডি আনলক করা পয়েন্ট আসে না কেন? মনীষা আপুর সব দোষ না? সব দোষ তো আমারই হবে, পেজটা যেহেতু আমার, দোষ তো আমারই হবে। যত দোষ নন্দ ঘোষ, একটা কথা আছে না? এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আমার আইডি আনলক, অলি আপুকে বললাম। আচ্ছা, ওনার যে পয়েন্ট আসে না তাই আইডি আনলক করতে বল- আচ্ছা, এখন আমাদের সামনের মাস থেকে কি প্রতিযোগী বাড়ার কোনো সম্ভাবনা আছে? একটু পানি খাবো, পয়েন্ট তো আমার আসে। আচ্ছা, পয়েন্ট বাড়ার কোনো সম্ভাবনা, সরি, পার্টিসিপেন্ট বাড়ার কোনো সম্ভাবনা আছে? এরকম হইতে পারে? না হইলে কন্টেস্ট বাদ দিয়ে দিতে হবে পেজ থেকে। তারপর ভিউ তো এমনিও হয় না, অমনিও হবে না, হবেই না। তোমরা আনলক লক নিয়ে পড়ে আছো কেন বলো তো? হ্যাঁ, কি এক আনলক আর লক নিয়ে পড়ে আছো বলো? আনলক লক নিয়ে কি হয়েছে? আমার পেজে ফলোয়ার, ফ্যাশন গ্যালারি মনীষাতেও ফলোয়ার হচ্ছে গিয়ে 19,850, মানে প্রায় 20,000। ঠিক আছে, সেখানেও আমার কত ফলোয়ার ভাবা যায়? অথচ লাইভ করতে গেলে ভিউ আসে না, অথচ প্রতিনিয়ত কালার অ্যান্ড ক্রাফটে প্রতিনিয়ত ফলোয়ার বাড়তেছে। আছে আমি খেললে। ফারজানা ছিল অনেক ভালো, সেই ফারজানা কি শ্বশুরবাড়ি গেল? ফোনের নাম্বারটা পর্যন্ত বন্ধ বন্ধ। আজকে আমি ফোন দিছিলাম, আপু সামনের মাস থেকে ছোট ছোট কন্টেস্ট দাও, যেমন আইডিয়াটা দাও, আইডিয়া দিয়ে দাও, কিরকম ছোট ছোট কন্টেস্ট দিব বলো, আইডিয়া দাও। আমি তো বলছি তোমরা তোমাদের আইডিয়া গুলো আমাকে জানাবা, ঠিক আছে? 3 দিনের কন্টেস্ট, তারপরে লাইভে হচ্ছে সর্বোচ্চ শেয়ার যে করবে, এরকম হইতে পারে। ঠিক আছে, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। তোমার ওই রুমে সমস্যা, তুমি সোফা রুমে আসো, ড্রয়িং রুমে আসো, তাইলে আর হবে না সমস্যা। তোমার রুমে নেটওয়ার্ক পায় না, ঠিক আছে? বাট তুমি ড্রয়িং রুমে এসে বসো, দেখবা নেটওয়ার্কে ঠিক হয়ে যাবে, নেটওয়ার্ক সমস্যা ঠিক হয়ে যাবে। সেটাই, মান্থলি কন্টেস্ট বাদ, বাট আইডিয়া দরকার। হ্যাঁ, ছোট ছোট কন্টেস্টের জন্য আইডিয়া দরকার। 1 উইক পয়েন্ট।
1 উইকের পয়েন্ট পয়েন্ট কন্টেস্ট কেমন হয় পৃথা? পৃথার মা কেমন হয় বলি? এটা কিরকম বলো তো একটু। আমি তো আবার আমার মডারেটরকে না জিজ্ঞেস করে কিছু করি না, ঠিক আছে? আমার মডারেটর আমার আমার উপদেশটা কোথায়? ওটা কেমন হয় বলো তো? যাই, যাইও না, তুমি যাইও না, কয়েকটা কমেন্ট করে দিয়ে যাও। যাইও না মা, কয়েকটা কমেন্ট করে দিয়ে যাও না। একটু সোফা রুমে আসো, তাহলে তো তুমি নেটওয়ার্ক পাবা। অন্য পেজ গুলো 1 উইক পয়েন্ট কন্টেস্ট দেয়, অনেক অনেক সারা হয় তাই, শেয়ার হয়। আচ্ছা আচ্ছা, দিলাম 1 উইক এরকম দিলাম, নেক্সট উইক তার পরের উইকে কি দিব বলো? হ্যাঁ, 3 পিস গিফট দাও বাদ, এরপরে সবাইকে মোবাইল রিচার্জ দিব, অথবা বিকাশ দিব, ঠিক আছে? মোবাইল রিচার্জ দিব। না না, আমি এই বিষয়ে কিছু জানি না। 1 সপ্তাহেও তেমন একটিভ পার্সন নাই। এখন একটিভ পার্সন নাই, তখন হয়তো হইতে পারে, সেটা দিলে কিরকম হয়? আচ্ছা, আর শারমিন পাটোয়ারি কোথায়? আপনি কিছু বলেন, আপনার আইডিয়া বলেন, একজন তো একটা বললো। মান্থলি কন্টেস্ট আমি আপাতত আর দিব না, ঠিক আছে? আর 3 পিস গিফট দেওয়াটা বাদ দিব, ঠিক আছে? অন্য পেজে 1,44,000 ও পয়েন্ট উঠছে, তার মানে কতটা শেয়ার দিলে? মাহাদি, মাহদি, মাদিহা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। 1 সপ্তাহের জন্য দিয়ে দেখেন। আচ্ছা, নেক্সট উইক, নেক্সট মান্থে, ঠিক আছে? নেক্সট মান্থে আমি এটা দিব, ফার্স্ট উইকেই দিব, ঠিক আছে? নিয়মটা, আচ্ছা আপনারা যারা হচ্ছে অন্যান্য পেজে কন্টেস্ট যে পার্টিসিপেট করেন, ওনাদের নিয়মটা আমাকে একটু কপি পেস্ট করে দিন তো। ওনাদের নিয়মটা একটু আমাকে, মানে আপনারা তো জানেন, হ্যাঁ, একটু কপি পেস্ট করে দিন তো। আচ্ছা, তাও আমি এখন মানে ইয়ে করে দেখি। আমি, এরকমও আছে যে কালার অ্যান্ড ক্রাফট লাইফস্টাইল পেজ থেকে আমি এই যেদিন ফার্স্ট লাইভ করলাম, ওইদিন ফার্স্ট কমেন্ট করছিল ফারজানা, আমি তাকেও গিফট করেছিলাম। মানে ফার্স্ট কমেন্ট যে করছিল তাকেও গিফট করেছিলাম, ঠিক আছে? শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। ওটা আমাকে ইনবক্সে বা পেজের ইনবক্সে দিলেই হবে, হ্যাঁ? ওই যে নিয়মটা, রুলসটা আর কি, ঠিক আছে? এটা একটু আমাকে দিয়েন তো, এখনই দিয়েন, হ্যাঁ? আর আমি একটু হয়তো বা এদিক সেদিক করে তারপর দিব, তো লিখতেও টাইম লাগবে। তারপর ওইটা দিব, ওই যে ওইটাও ভালো, ওই যে যার যার কমেন্টের রিপ্লাই আসবে না, আমি আছি আপু। আপনি 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 আপু, আপনি আপনি কি আপু নাকি ভাইয়া? মাদিয়া, মাদিহা, এখানে তো মনে হচ্ছে উম, মানে মেয়ে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আপনি আছেন এরকম, আপুরে এসে এসে বলে তারপর আর থাকে না, ঠিক আছে? থাকলে তো ভালো, আমরা তো চাই যে আপনারা থাকেন। এই যে এই জন্য আমি মেহেদি দিতে চাই না, মেহেদি যখন উঠে যায় তখন কত বাজে লাগে, আমি ভাবি কি বারবার কি রে, মানে ইয়ের মধ্যে দেখতেছি, মোবাইলের মধ্যে দেখতেছি কি আমার হাতে কি এগুলো, তখনই দেখি কি মেহেদি, এত বাজে লাগে যখন উঠে যায় মেহেদি, অনেক বাজে লাগে। এই জন্য আমার মেহেদি দিতে একদম ভালো লাগে না।
একদিন দুদিন ভালো লাগে, তারপর ওঠা শুরু হলে আর ভালো লাগে না, বাজে লাগে। তাইলে নেক্সট মান্থে আমরা বিভিন্ন ধরনের কন্টেস্ট রাখবো পেজে, ঠিক আছে? বিভিন্ন ধরনের কন্টেস্ট রাখবো, ওকে? যার কমেন্ট সবচেয়ে বেশি রিপ্লাই থাকবে সে উইনার। হ্যাঁ, আমরা উল্টাই দিব। হ্যাঁ, আমি আপু, হ্যাঁ আমি আপনার ওই মাদিহান আমি বুঝতে পেরেছি, আপনি আপু প্রথমে দি, এটা আমার একটু সন্দেহ লাগছে। আমরা চাই আপনারা থাকেন, রাইট? ঠিক স্বপ্নকন্যা সব শারমিন পাটোয়ারির মতো। এই দেখেন শারমিন পাটোয়ারি কোথায় যেন হারাই গেছে, কমেন্ট একটা দুটো করে আর খবর নেই। আমি শিওর অন্য পেজে আছে, ঠিক আছে? আমি শিওর শারমিন পাটোয়ারি কি এখন অন্য পেজে পাওয়া যাবে, অন্য কোনো পেজে কন্টেস্টে পার্টিসিপেট করছে, ঠিক আছে? যারা এরকম বিভিন্ন ইয়েতে থাকে আর কি পেজে, তারা তো এরকম দেখা যায় অন্য একজন এই টিমে লাইভে চলে আসছে, হ্যাঁ, তখন তাকে ওখানেও অ্যাটেন্ড করা লাগে। এমন আমি কয়েকজনকে পাইছি, আমি কিন্তু জানি সবাই সবকিছু, হ্যাঁ, কিন্তু কাহিনীটা শুধু দেখি। না, আমি কখনোই বলিনি আমার পেজে কন্টেস্টে পার্টিসিপেট করলে অন্য পেজে করা যাবে না, এটা আমি কখনোই বলিনি। যেমন আমার মডারেটর, ঠিক আছে, আমার মডারেটর পিঠা মা, হ্যাঁ, সে যদি এখন অন্য পেজে কন্টেস্টে পার্টিসিপেট করে আমার কোনো সমস্যা আছে নাই, আমি তাকে বলবো দেখো দেখো, তুমি আমার পেজের মডারেটর, শর্ত হচ্ছে তুমি অন্য পেজে কিছু করতে পারবা না। অন্য পেজে মডারেটর হইলে আমার কোনো সমস্যা নেই। আমি ভাই উদার, ঠিক আছে, একদম উদার। আমার দিল হইছে অনেক বড়। হ্যাঁ, রাইট, তাও হইতে পারে। যেমন দেখেন আমাদের মিষ্টি আপু, মেহেরিন আপুর আইডি বন্ধ হয়ে গেছে, এছাড়াও তারা কি আছে? না, অবশ্যই আছে ফেসবুকে। হ্যাঁ, এরকমও হইতে পারে, অন্য কোনো আইডি থেকে সে থাকতে পারে। নাম তো কত রকম আইডি দিয়ে নাম, ওই যেমন আপনারা আমার মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে স্বপ্ন বিলাসী কে, আমি বলে দিছি যে এটা আমি। হ্যাঁ, আমি এখানে নাও বলতে পারতাম না, আমি বলতে পারতাম আমি জানি না এটা কে, বলে দিছি, তাই না? তাহলে স্যালারি পাস? কি পাস কি? হ্যাঁ, তোমার স্যালারি তো পাঁচের থেকে বেশি। পাঁচ মানে কি? স্বপ্ন বিলাসী, এই যে স্বপ্ন বিলাসী চলে আসছে, হ্যাঁ, ইমোজি নিয়ে। এই হচ্ছে আমি, হ্যাঁ, আমি আমার আইডি, স্বপ্ন বিলাসী আমার আইডি, মন ফড়িং আমার আইডি। আমি তো ভাবতেছি আমার সবগুলো আইডিতে না কারা কারা জানি রিপোর্ট মারে শুধু শুধু নাম দিয়ে, ইয়ে করলে নামের আইডি যতগুলো আছে মনীষামুর সবগুলা ঝামেলা আছে, ঠিক আছে? এই জন্য আমি স্বপ্ন বিলাসী এগুলো বলে দিলাম যে এগুলো তো আবার রিপোর্ট মেরে দিবে না। আপু অন্য পেজে কন্টেস্ট খেলি পয়েন্টের মাধ্যমে 1 উইক, বাট তারা লাইভে আসে না, জাস্ট পোস্ট শেয়ার করতে হয়। আচ্ছা, কন্টেস্ট খেলতে না দিলে ও আচ্ছা। না, আপনি আপনি হচ্ছে আপনার ইচ্ছা, ঠিক আছে, যেইখানে যে যা খুশি তাই করবেন, বাট আমার সময় যতটুকু আছে এটা আমাকে দিলেই হবে। বাট মানে পলি হচ্ছে আমাকে যথেষ্ট সময় দেয়, আমি নাক ডেকে ঘুমাইলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? একদিন আমি মানে ঘটনা হয়েছে কি, আমি ঘুম ঘুম হয় না তো রাতে, তো ঘুম না হইলে যেটা হয়, হঠাৎ হঠাৎ আমার যেটা হয় আমি জানি না, এটা হয়তো হ্যালুসিনেশন আমার, ঘুম ঘুম একটা কেমন জানি হয়, বাট আমি ঘুমটা হয় না ওরকম ভাবে। আমি পুরো সজাগ থাকি, আবার কখনো কখনো হালকা আমার একটা, যেমন কিছুক্ষণ আগে আমার এরকম একটা হয়েছিল, এটাকে ঘুম বলা যায় না, আমি সব টের পাইতেছি, হ্যাঁ, বাট আমি কথা বলতে পারতেছি না, এরকম আর কি বিষয়টা। যে আবার আমি হচ্ছে দেখা যায় ঘুমের ওষুধ খাই, যদিও এটা আমাকে ডাক্তারই দিচ্ছে খেতে। এখন আমি গুড মর্নিং পোস্ট করছি, আমি শিওর পলি আমি গুড মর্নিং পোস্ট করছি, হ্যাঁ, এবং হচ্ছে কোন কোন ছবিটা দিয়ে পোস্ট করছি আমার ওইটাও মনে আছে, সব মনে আছে। বাট যখন আমি এটা পোস্ট করছি তখন যে আমি কি করছি এটাই আমি জানি না। আমি লিখছি, ডেট টেট আমার সব মনে আছে। পরের দিন ও আমারে বলতেছে, পলি বলতেছে যে কি ব্যাপার আপু, কোনো সমস্যা? আপনি যে গুড মর্নিং পোস্টটা করেন না, কারণ অন্য পোস্ট গুলো আমি করি বা না করি, এই পোস্টটা সবসময় আমিই করি। এখন যেহেতু আমি করিনি, ও একটু চিন্তিত হয়ে গেছে, ভাবতে আমি মনে হয় কোনো ঝামেলা আছে। আমি বলছি, কেন, পোস্ট তো করছি, আমি আমি তো জানি আমি করছি।
এটা কি হয়েছে না হয়েছে এই বিষয়ে আমি আর কিছু জানি না। হ্যাঁ, ও বলার পরে আমি বলি কি রে আসলে আমি তো করলাম রাতে, এটা মনে আছে আমার, 2:30-3টার দিকে আমি পোস্টটা করছি। ঠিক আছে। হ্যাঁ, পরে পেজে ঢুকে দেখি না, এই পোস্টটা আমি করি নাই, কিন্তু সবকিছু আমি লিখছিলাম, সত্যি সবকিছু করছিলাম। লাস্টে যে আমি মানে যখন আর কি যে নেক্সট আসে না যে পোস্ট, ওই পোস্টে গিয়ে আমি কোনো একটা গরমিল করে ফেলছি। ঠিক আছে আপু, আমি কিন্তু ফুল টাইম লাইভে থাকি। হ্যাঁ, এটা সত্যি কথা, স্বপ্নকন্যা ফুল টাইম লাইভে থাকে। শুধু ইদানিং শারমিন পাটোয়ারি একটু ঝামেলা করতেছে। এই যে যেমন শারমিন পাটোয়ারি কি করছে, প্রথমে এসে কয়েকটা ইয়ে করে চলে গেছে, এখন আর খবর নেই। হ্যাঁ, তো আমি কন্টেস্টের ইয়েটা চেঞ্জ করব আসলে, ধরনটা চেঞ্জ করতে হবে। অনেক সমস্যায় আছি, সব লাইফ স্টাইল পরিবর্তন, তবু মোটামুটি পোস্ট, অনেক পোস্ট করে, অনেক পোস্ট করে। আমি আসলে ওর উপর অনেক খুশি। এটা সামনাসামনি এভাবে লাইভে বলতেও চাই না, কারণ ও কিন্তু অনেকবার বলছে আপু প্রয়োজনে আমি আমাকে ইয়ে করেন না, অনেক ঝামেলা হয়েছে, বাট আমি ওকে কিন্তু আসলে কখনো ছাড়তে চাইনি। আর সবচেয়ে বড় কথা হইলো আসার পর আমার পেজে অনেক বড় একটা পরিবর্তন আসছে। ঠিক আছে, হয়তো বা লাইভে এরকম ভিউ হইতেছে না, বাট আমার ফলোয়ার কিন্তু অনেক বাড়তেছে। এই যে যেমন ওর একটা পোস্ট কত মিলিয়ন জানি হইলো, ওই যে মাছের পোস্ট, আর একটা পোস্ট, দুইটা পোস্টে যে যে পরিমাণ মানে মিলিয়ন মিলিয়ন হচ্ছে লাইক আসছে, কমেন্ট আসছে, কত মিলিয়ন যেন। ওই মাছের ইয়ে নিয়ে এখনো মাঝে মাঝে আমাকে মানে ইনবক্সে আসে যে প্রাইস প্লিজ, ওটার দাম জানতে চাই মাছটার। এই যে একটা অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছের একটা ইয়ে ছিল, পোস্ট ছিল, ওটা 10 না কত কত মিলিয়ন জানি হয়েছিল আমাদের। বেরি শরম পায় আমার গুণ নেই। আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের ফলোয়ার বাড়তেছে, এইটা কিন্তু একটা বড় ব্যাপার। ঠিক আছে, প্রতিনিয়ত হচ্ছে আমাদের ফলোয়ার বাড়তেছে। ঠিক আছে, আমাদের হয়তো বা কোনো এক সময় আমাদের লাইভে আবার ভিউ হবে। আমরা তো আর আশা আশা ছাড়ার মানুষ না। ঠিক আছে, আশা তো হওয়ার মানুষ না। বাট ফলোয়ার প্রচুর বাড়ে, প্রতিদিন বাড়ে, প্রতি সপ্তাহে বাড়ে ফলোয়ার। বিক্রি করেন না কেন? এইটা যদি আমি পাইতাম, এটা আসলে এইটা দিয়ে আমি আমার ব্যবসাটা জমাই ফেলতে পারতাম, এই মাছটা দিয়ে। এ কই পাওয়া যায় গো? হ্যাঁ, কই পাওয়া যায় এটা? প্রশংসা সামনাসামনি করতে একটু ইয়েই লাগে, দোষ বলতে ভালো লাগে, কিন্তু প্রশংসা করতে একটু খারাপ লাগে। তখন কেন, এখনো আমাদের মাঝে মাঝে গুড মর্নিং, জাস্ট আমি রাস্তা দিয়ে যাই একটা ফুলের ছবি তুলি, এইটা আমার গাছের ফুলের ছবি। হ্যাঁ, এটা কি পরিমাণ লাইক কমেন্ট আসে। ওই দিন একটা ইয়েতে তো 2600 লাইক আসছে, একটা সাধারণ আমার মোবাইল দিয়ে তোলা একটা ছবি, তাও যে খুব সুন্দর হয়েছে তা কিন্তু না। হ্যাঁ, আবার পিঠার মা কিন্তু অনেক ভালো ভালো রিলস দেয়। ঠিক আছে, ভালো পোস্ট করতে থাকে, সে নির্দিষ্ট একটা সময় পরে পোস্ট করে ভালো। বেদি মাছগুলো বাইরে খায়, এআইতে পাওয়া যায়। আচ্ছা, ওইটা খুব অনেক কত ছিল জানি, কত মিলিয়ন আমাদের লাইক হয়েছিল ওইটা। ওইটা তো আমার পেজে ব্যাপক চেঞ্জ আসছে, ওইটার কারণে অনেক ফলোয়ার বাড়ছে তখন, অনেক, যেটা বলার মতো না। এবং প্রতি প্রতি সপ্তাহে সপ্তাহের পরে আসে না, তখন দেখি তো অনেক ফলোয়ার বাড়ে পেজে কিন্তু, প্রতিদিন মানে ফলোয়ার বাড়তেছে, এটা কিন্তু নিঃসন্দেহে। হ্যাঁ, ফলোয়ার বাড়তেছে, এটাও বা কম কিসে। হ্যাঁ, আর আমার হচ্ছে মূলত সেলটা অনলাইনের থেকে অফলাইনে বেশি হয়। স্বপ্নকন্যা আমারেও দিব। দেখেন তো শারমিন পাটোয়ারি কোথায় চলে গেল। হ্যাঁ, আচ্ছা, 4 মিলিয়ন মানে হচ্ছে 40 লক্ষ। ঠিক আছে, এইটা মানে ভাবা যায় যে আমার পেজে একটা পোস্টে মানে 40 লক্ষ লোক এটার মধ্যে লাইক দিছে। হম, তো অনেক বড় বড় হচ্ছে যে যারা আছে সেলিব্রিটি, হ্যাঁ, তাদেরও তো এরকম মানে একটা পোস্টে এত লাইক পাওয়াটা অনেক, মানে কি বলে এটা, অনেকে
অনেক বড় বড় সেলিব্রিটিদের পেজে এরকম হয়, বা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, হ্যাঁ, আহ বেডিরে বললো আমারে মাছের কাঁটা হইলেও একটু, তোমরা তো সালোয়ারের কাপড় দিয়া এই একজনে পেটিকোট বানাও, অসুবিধা কি? ওইটা কয়েকদিনে ভালো ভিউ ছিল অনেক। হ্যাঁ, এত মানুষ দেখছে। আচ্ছা, ওটা লাইক ছিল না, ভিউ ছিল, তাই না? লাইক ছিল না, সরি, লাইকটাও কিন্তু লাইক অনেক ছিল, হ্যাঁ, লাইকও কিন্তু অনেক ছিল। এবং ওইটা এখনো হচ্ছে, এখনো মাঝে মাঝে বলে প্রাইস প্লিজ, দাম জানতে চাই, শোপিস মনে করে। দিদি ভাই, আমি নতুন, কেমন আছো দিদি ভাই? সুপ কিচেন, ভালো আছি। আপনি ইন্ডিয়া থেকে নাকি? আমরা তো সবাই ভালো আছি। দিদি ভাই বললেন তো, এই জন্য বললাম যে আপনি ইন্ডিয়া থেকে নাকি। সেলিব্রিটি আপা, পিঠার মা, আমি না, এটা হচ্ছে পিঠার মা। একদিন আমরা দেখবো হঠাৎ করেই আমাদের আহ, মানে ভিউ বাড়তে শুরু করবে, যেইভাবে আমাদের ফলোয়ার বাড়তে শুরু করছে পেজে, ঠিক আছে, লাইক ফলো বাড়তে শুরু করছে, এইভাবে হচ্ছে ইও বাড়বে। একদিন আমার ছবি পোস্ট করুন, আচ্ছা, আবার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। আজকে করো, একদিন কি আজকে, একদিন মানে ইন ফিউচারের জন্য কোনো কিছু রাখা যাবে না, ঠিক আছে? যা হবে একদম প্রেজেন্টে, একদম জাস্ট নাও, এখন, ঠিক আছে? আমি বাংলাদেশ থেকে বলছি, আচ্ছা, কিন্তু কথাটা শুনতে আমার কাছে ইন্ডিয়ানদের মতো লাগছে। থ্যাংক ইউ। কোথায় বাংলাদেশে, কোথায় আছেন আপনি বলেন? আমরা হচ্ছে খিরগাঁও, ঢাকা থেকে বলছি। আমার লাইভ অনেক অনেক ইন্ডিয়ানরাও দেখে তো, অনেক দাদারা দিদিরা দেখে, এই জন্য বললাম আর কি। মাঝে মাঝে আসে হঠাৎ করে পিঠার মা লাইভে, আর লাখ লাখ ভিউ। সেটা কবে ওইরকম একটু দেখতাম, হ্যাঁ। আমি তো চাই এই যে আরেকজনের কতদিন যাবত রেডি, সে শুধু রেডি হইতেছে, লাইভে আর আসতেছে না, হ্যাঁ। ও যে বসে বসে ওখানে কমেন্ট করতেছে, হ্যাঁ, সে লাইভে আসবে। সে প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিস করতেছে, সে লাইভে এসে ড্রেস দেখাবে, বাট এখন কিন্তু খবর নাই, হ্যাঁ। সে নাকি প্র্যাকটিস করে, আমি একদিনও দেখিনি এখন পর্যন্ত। স্বপ্নকন্যা দেখছেন আপনি? না, মডারেট হিসেবে এটা কিন্তু উচিত আসলে। আমাদের প্রদীপ কিন্তু লাইভে আসা উচিত একদিন দুদিন, মানুষের তো একটা ইচ্ছা আছে তোমাকে দেখার, ঠিক আছে, এটা কিন্তু উচিত। দেখো, তুমি এইভাবে সবাইকে বঞ্চিত করতে পারো না। বরিশাল থেকে তো, আমার বাড়িও তো বরিশাল। আপনি তো মগো দেশি। মগো বাড়িও বরিশাল। হুম, সুপস কিচেন। উনি হচ্ছে অনেক বড়, মানে ভালো রান্না পারে, এই জন্য হচ্ছে ওনার পেজ হচ্ছে রান্নার পেজ। কতটা রান্না ভালো পারলে এটা সম্ভব? কত, মানে রান্নার ভিডিও করা অনেক ধৈর্যের ব্যাপার। আমি মাঝে মাঝে রান্নার ভিডিও করতে চাই, হ্যাঁ। এই যে মনীষা মৌ পেজটা দিব ভাবছি, আজ পরে 1 ঘন্টা লাইভ, আর কত বকবেন, এবার ঘুমান, রাইট, আমি এখন চলে যাব, উঠছি, অবিরক্ত হয়েছে। তো রান্নার ভিডিও করতে গেলে মানে আমি অনেক কিছুই ভুলে যাই। দেখো, অনেক কিছু, অনেক মশলা দিতে গিয়ে আমি এটা ভিডিও করিনি, পরে দেয়াই হয় না, দ্যাট বাদ। হয়তো বা আমি যে মানে যেইভাবে করতে চেয়েছিলাম ধারাবাহিক, কেটে 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 একটু একটু করে তারপর এটাকে ভাবছি মানে একসাথে ভিডিওটা দিব। একটা হয়তো বা গান সেট করব বা যাই হোক, মাঝখান থেকে আমি ভুলেই যাই ভিডিও করতে, এই জন্য পরে আর আমি দেই না। আমার এখানে লাইভ আটকে গেছে, আরে আমারে দেখলে যে কতজন আছে তারাও থাকবে না, এরকম নাও হইতে পারে, ঠিক আছে। আমার মডারেটর আমাকে হচ্ছে মনে করাই দিচ্ছে আমি আজকে বেশিক্ষণ লাইভে, এখন আমাকে চলে যেতে হবে, ঠিক আছে। এখন আমাকে চলে যেতে হবে, হ্যাঁ। তোমরা কিন্তু ওই যে আমি যেই লাইভটা দেখতে গিয়ে আজকে হচ্ছে দেরি করে এসেছি, এই লাইভটা সবাই দেখো, ঠিক আছে।
এক এক আপু হচ্ছে কানাডা থেকে লাইভে এসে ওই যে টনিকে নিয়ে অনেক কিছু বলছে, খুব সুন্দর করে বলছে আর কি। হ্যাঁ, 21 মিনিটের লাইভ ছিল। আমি মানে লাইভটা ছেড়ে আসতে পারতেছিলাম না, খুব মানে ওনার ভাষা যে এত সুন্দর ছিল। আর সবচেয়ে মজা ছিল কমেন্ট গুলো, ঠিক আছে, আমি আবার কমেন্ট দেখি। ধরেন এখন তো আমাদের জীবনে হাসির খোরাক নাই বললেই চলে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের রিলস, তারপরে হচ্ছে আমি বিশেষ করে, হ্যাঁ, বিভিন্ন পোস্টের কমেন্টে চাই, ঠিক আছে, দেখতে কে কি কমেন্ট করছে, খুব মজা পাই কমেন্ট দেখে। তো ওই আপুটা হচ্ছে এমন ভাবে লাইভ করছে, আমি শুধু কমেন্ট গুলো পড়তেছিলাম আর ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখতেছিলাম, ঠিক আছে। তো এটা ভাইরাল হয়ে যাবে খুব শিগগিরই এই লাইভটা। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি কোন লাইভটা দেখতে গিয়ে আমার নিজের লাইফে দেরি করে ফেলছি। এটা ভাইরাল হবে একদম শিওর, অলরেডি ভাইরাল হয়েছে, সে ভালো মানে ভিউ হয়েছে তার, এবং এই অনেক ভালো ভালো কমেন্টও আসছে, ঠিক আছে, পক্ষে বিপক্ষে অনেক ধরনের কমেন্ট আসছে। তবে যাই হোক, সে তার লাইফটা যে কি করছে, বাপ রে বাপ, জটিল। আপনারা দেখেন 21 মিনিটের লাইভ, আমার কথা আপনাদের ভাবতে হবে ওই লাইভ দেখলে, ঠিক আছে, তখন বুঝবেন যে আপু কেন লেট করে লাইভে আসছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আড্ডা লাইভ ভালোই ভিউ হয়েছিল কিন্তু। হ্যাঁ, মাঝে মাঝে আড্ডা দিব। আর আমরা একটু ওই যে ওইটা আমাকে একটু দিয়েন, স্বপ্নকন্যা, আপনি আমাকে ওইটা একটু দিয়েন, ওই যে রুলসটা। আর হচ্ছে আমরা আমাদের একটু নতুন নতুন আইডিয়া বের করতে হবে, ঠিক আছে, পেজ পেজের ইয়ে নিয়ে, কন্টেস্ট নিয়ে আমাদেরকে আর একটু ভাবতে হবে, একটু চেঞ্জ আনতে হবে, ঠিক আছে। ওকে ফাইন, আজকের মতো লাইভ শেষ করে দিচ্ছি। ভালো লেগেছে, কথা বলেছি, বক বক করেছি, কোথা থেকে সময় চলে গেছে নিজেও জানি না, ঠিক আছে। তো এখন চলে যাই, ঠিক আছে, অনেক অনেক সময় নষ্ট হয়েছে। তো গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট লাইভে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ওই যে দেখছেন সবাই নেট প্রবলেম শুরু হয়েছে আমার লাইভের। ঠিক আছে আপু, আমি তো নতুন, আমি সবার একটু সাপোর্ট চাই। আপু, সবার কাছে একটু ভালোবাসা চাই। তুমিও একটু পাশে থাকো, ছোট বোন মনে করো, অবশ্যই অবশ্যই। এই মুহূর্তে যারা হচ্ছে মানে আমার পেজে যারা হচ্ছে রেগুলার আছেন, যারা আমাকে ভালোবাসেন, এই আপুটাকে একটু ভালোবাসা দিবেন। হ্যাঁ, সে হচ্ছে আমার দেশি, হ্যাঁ, এই হিসাবে দিবেন। আর আমি বলছি যারা আমাকে ভালোবাসেন, আমি যখন আপনাদেরকে একটা কথা বলি আপনারা তো শোনেন, ওনাকে একটু সবাই লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। এখন যারা লাইভে আছেন এবং পরবর্তীতে যারা অনেকে আছে পরে আমার লাইভটা দেখেন, আপনারা ওনাকে একটু সাপোর্ট দিবেন, ঠিক আছে। নতুন যারা আসে তাদের আসলে সাপোর্টটা অনেক দরকার। দুই একটা লাইক বললে তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি জানি আমার কথার পর অবশ্যই কিছু লাইক বাড়বে ওনার পেজে, ঠিক আছে। তো আপু, আপনি নেক্সট টাইম অবশ্যই আমাদের লাইভেও আসবেন আবার, ঠিক আছে। এখানে এসে কমেন্টস করবেন, আপনার পেজ থেকে দেখবেন অবশ্যই হচ্ছে কেউ না কেউ আপনার লাইভে একটু হলেও ঢুকবে, মানে আপনার পেজে, ঠিক আছে। তখন কারো ভালো লাগলে সে লাইক দিয়েও দিতে পারে, ঠিক আছে। তো আসবেন। হ্যাঁ, আমরাও আশা করি যে আপনি আমাদের ইয়েতে আসবেন, আর আমি লাইভ লাইভ শেষ করে আপনার পেজে লাইক দিয়ে দেবো, ওকে। ঠিক আছে, তো আজকের মতো লাইভ শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।